আপনি কি টিউশন পড়ান? যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন তাহলে তো অবশ্যই পড়ান। আর যদি স্কুল কলেজের ছাত্র হন তাহলে ভবিষ্যতে অবশ্যই পড়াবেন। আচ্ছা, আপনার স্টুডেন্ট কি পড়াশোনা করতে চায় না? আমারগুলো তো করে না। তাহলে কি করতে হবে? বেশি, বেশি এক্সাম নিতে হবে। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রান্ত, সেই হতাশ ছাত্র। চুয়েটে ভর্তি হওয়ার পর থেকে আমি টিউশন করানো শুরু করি। বলতে গেলে একদম ভালোভাবেই শুরু করি। কিন্তু স্টুডেন্ট বাসায় পড়াশোনা করতে চায় না। তাই আমি বেশি, বেশি এক্সাম নেওয়া শুরু করি। তবে প্রবলেম হলো আমার হ্যান্ডরাইটিং প্রচন্ড খারাপ। সত্যি কথা বলতে অনেক বেশিই খারাপ। এবং আমার কাছে ল্যাপটপ বা পিসি কোনটাই ছিল না যে আমি Microsoft Word এ পিডিএফ বানাবো। আ সে কারণে আমি Google Docs ব্যবহার করা শুরু করি। আপনারা হয়তো জানেন Google Docs হচ্ছে Microsoft Word এর মতোই একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। সোজা বাংলায় Microsoft Word এ যেমন পিডিএফ টাইপ করা যায়, Google Docs এও সেরকম উম পিডিএফ টাইপ করা যায়। তবে Google Docs এর একটা স্পেশাল পয়েন্ট হলো কি, এটা ব্যবহার করার জন্য ল্যাপটপ বা পিসি এর প্রয়োজন হয় না। আপনি চাইলে আপনার ফোন বা ট্যাবের ব্রাউজারেই হচ্ছে এটি ব্যবহার করতে পারবেন এবং এটা ব্যবহার করার জন্য কোনো প্রকার অ্যাপও ইনস্টল করারও প্রয়োজন নেই। পাশাপাশি আপনি যে ডকুমেন্ট টাইপ করবেন, সেটা আপনার Google ড্রাইভে সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি অন্য কোনো ডিভাইস থেকে সেম ডকুমেন্ট এডিট করতে চান, তাহলেও করতে পারবেন। তবে সেজন্য আপনার ওই ডিভাইসে আপনার Gmail লগইন থাকতে হবে। আর সবথেকে ইম্পোর্টেন্ট কথা হলো Google Docs এ এরকম কোয়েশ্চেন তৈরি করতে ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগে। এজন্যই আমি ভাবলাম কিভাবে Google Docs এ অল্প সময়ে কোয়েশ্চেন তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন ডিভাইস স্ক্রিনে চলে যাই। অলরাইট, আমরা চলে এসেছি আমাদের ডিভাইস স্ক্রিনে। তবে আমি বলে রাখি আমি ব্যবহার করছি Redmi Pad Pro। আপনারা আপনাদের ফোন ব্যবহার করতে পারেন বা আপনাদের কাছে যেই ডিভাইস আছে ওই ডিভাইস ব্যবহার করতে পারবেন। কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমাদের ১ম প্রশ্ন হচ্ছে আমরা Google Docs ব্যবহার করব, সেটা কোথায় ব্যবহার করব? আমি আগেই বললাম যে আপনি Google Docs ব্রাউজারে ব্যবহার করতে পারবেন। অনেক যেকোনো ব্রাউজারে ব্যবহার করতে পারবেন। তবে আমি পার্সোনালি Google Chrome ব্যবহার করি। আমরা Google Chrome এর সার্চ বারে গিয়ে টাইপ করব docdocs.google.com। এন্টার দিলেই আমাদের সামনে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে Google Docs এর হোম পেজ। আমরা ১ম এই দেখতে পাচ্ছি যে এখানে ব্ল্যাংক ডকুমেন্ট এড করার অপশন আছে। এর পাশে আমরা কয়েকটা টেমপ্লেট দেখতে পাচ্ছি। টেমপ্লেট হচ্ছে কি, যে আগে থেকেই Google Docs এর ভিতরে আগে থেকেই কিছু ফর্ম দেওয়া থাকে। আপনি জাস্ট ওইখানে ঢুকে এডিট করতে পারবেন। সবথেকে আমাদের হচ্ছে যারা টিউশন করান তাদের জন্য সবথেকে ভালো হবে কি রেজুমির যে টেমপ্লেট আছে এটা ব্যবহার করা। আপনি চাইলে জাস্ট এখানে ঢুকে আপনার এখানে নাম টাইপ করতে পারবেন। এরকম করে নিচে যে আপনার হচ্ছে আপনার সম্পর্কে যে ইনফরমেশন গুলো আছে এগুলো ফিল করে দিলেই কিন্তু আপনার একটা রেজুমি তৈরি হয়ে যাবে। যাই হোক, আজকে আমাদের টপিক রেজুমি না। আমরা আজকে একটা কোয়েশ্চেন তৈরি করব। আমি আপনাদেরকে দেখাই কোয়েশ্চেন আমি একটা তৈরি করে রেখেছি অলরেডি। আমরা হচ্ছে কিছুটা এই ধরনের একটা কোয়েশ্চেন তৈরি করব। আ এখন এই কোয়েশ্চেনটাকে যদি আমরা উপরেই দেখি, উপরে আমরা হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা এটা টাইটেল দেওয়া আছে। তারপর কোন অধ্যায়ে পরীক্ষা হবে তার নাম লেখা আছে। বাম পাশে পূর্ণ নম্বর, ডান পাশে সময় এবং নিচে হচ্ছে সৃজনশীল প্রশ্ন নাম্বার ১, ২ এবং তারপরে আমরা হচ্ছে এমসিকিউ প্রশ্ন করেছি ২০ টা। ঠিক এরকম আমরা একটা কোয়েশ্চেন তৈরি করার জন্য কি করব? নতুন উইন্ডোতে যাব। docs.google.com। আমরা হচ্ছে ব্ল্যাংক ডকুমেন্টে যাব। তবে আপনাদেরকে দেখিয়ে রাখি হচ্ছে নতুন একটা ব্ল্যাংক ডকুমেন্ট খোলার একটা শর্টকাট আছে। আপনি হচ্ছে যে সার্চ বারে গিয়ে docs.new দিয়ে সার্চ দেন, তাহলে সরাসরি একটা নতুন উইন্ডো চালু হয়ে যাবে। একদম ব্ল্যাংক ডকুমেন্ট চলে আসবে। আমার মনে হয় আপনারা যারা হচ্ছে এই পেজটা দেখছেন তাদের মধ্যে বেশিরভাগই এখানকার যেগুলো হচ্ছে অপশন রয়েছে তার সঙ্গে পরিচিত। যেমন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরমেট এগুলো আমরা হচ্ছে স্কুলে অলরেডি শিখেছি। এখন আমাদের কোয়েশ্চেন তৈরি করার জন্য ১ম কাজ কি? আমরা যে লেআউটে কোয়েশ্চেন প্রিন্ট দেব সেটা ঠিক করে নেওয়া। এর জন্য আমরা হচ্ছে ফাইলে চলে যাব। যাওয়ার পর নিচে পেজ সেটআপ নামে অপশন আছে। আ এটা A4 এই বেটার হয় কারণ আমরা প্রিন্টার A4 ব্যবহার করি। তবে আপনারা চাইলে এখানকার যে টপ, বটম এবং লেফট, রাইট আছে এটা ঠিক করে দিতে পারেন।
ওকে দিয়ে দিলাম। তাহলে কি হলো? আমাদের হচ্ছে বর্ডার চারপাশে 2 ইঞ্চ করে হয়ে গেল। এখন ১ম কাজ কি? আমরা হচ্ছে কোয়েশ্চেন পেপারে দেখলে আমরা উপরে একটা টাইটেল দেব। তাহলে টাইটেলের জন্য আমরা কি করব? হেডার ফাইলে চলে যাব। ডাবল ক্লিক করলে হেডার ফাইল চলে আসবে। আম আপনাদের এখানে টাইপ করতে হবে বাংলায়। তো আমি অভ্র পছন্দ করি, আমি অভ্রতে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা সাপ্তাহিক পরীক্ষায় লেখাটাকে বড় করব এবং মাঝখানে নেব। বড় আমরা হচ্ছে ২৪ ফন্ট দিলাম। মাঝখানে নেওয়ার জন্য কি করব? আমরা হচ্ছে মিডল অ্যালাইনমেন্টে যাব এবং এটাকে বোল্ড করে দেব, বাস। এরপরে আমাদের অধ্যায়ের নাম দিতে হবে। আপনাদের একটা ট্রিক শেখাই। আপনারা যদি হচ্ছে কিবোর্ডে অড প্লাস ডি দেন, তাহলে অটোমেটিক ভয়েস টাইপ চালু হয়ে যাবে। স্থির তড়িৎ ও চলতড়িৎ। দেখছেন অটোমেটিক লেখা হয়ে গেছে। আপনারা এই ট্রিক ব্যবহার করতে পারেন। এরপরে আমাদের কি করতে হবে? পূর্ণ নম্বর বসাতে হবে এবং সময় দিতে হবে। তাহলে পূর্ণ নম্বরের জন্য আমরা লিখব নিচে আমরা পূর্ণ নম্বর ৪০ মিনিটের পরীক্ষা নেব। তারপর আমরা দিব হচ্ছে সময় ১ ঘন্টা। এরপর আমরা মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য ট্যাব বাটন ইউজ করতে পারি। এটাকে একটু বোল্ড করি আমরা, একটা বাড়িয়ে দিই। তবে আমি আপনাদের রিকমেন্ড করব কি, আপনারা হচ্ছে যখন Google Docs-এ টাইপ করবেন, আপনি ফোন ব্যবহার করেন আর ট্যাব ব্যবহার করেন, যেটাই করেন না কেন, আপনি একটা কিবোর্ড ব্যবহার করার চেষ্টা করবেন। খুব দামি কিবোর্ডের দরকার নেই। আমি ৳১,০০০ দামি কিবোর্ড ব্যবহার করতেছি। আ আপনারা চাইলে নিতে পারেন। আমি কমেন্টে লিংক দিয়ে দেব। এখন আমরা সৃজনশীল প্রশ্ন এড করব। সৃজনশীল। এখন আমি আপনাদের একটা কথা বলি। যদি আপনি নিজে কোয়েশ্চেন তৈরি করতে যান, সেটা অনেক ভালো। কিন্তু আপনার কাছে যদি সময় কম থাকে, তাহলে আমরা একটু টেকনিক এপ্লাই করতে পারি কি? আ দেখাই আপনাদের। আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে পারেন। যেমন আমি আপাতত চর্চায় যাচ্ছি। চর্চায় যাওয়ার পর আপনি সিকিউ অপশনে চলে যান। তারপর মনে করেন টপিক ভিত্তিক প্রশ্নতে যান। আমরা স্থির তড়িৎ আর চলতড়িতের কোয়েশ্চেন তৈরি করছি। সে কারণে আমরা গেলাম, মনে করেন হচ্ছে স্থির তড়িতে গেলাম। স্থির তড়িতে যাওয়ার পরে আপনি যেকোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করেন। মনে করেন এই প্রশ্নটাই দিবেন। আপনি একটা কাজ করবেন কি, ১ম এ যে ছবি দেওয়া থাকবে বা চিত্র দেওয়া থাকবে প্রশ্নের, ওটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা সেভ করে দেন। এরপরে আপনি নিচের প্রশ্নের একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই প্রশ্নের স্ক্রিনশট নেওয়ার পরে সোজা চলে যাবেন হচ্ছে আপনার ব্রাউজারে। আর যদি Gemini ডাউনলোড করা থাকে তাহলে Gemini চলে যাবেন, Google এর Gemini এ। যাওয়ার পরে আপনি আমরা যে হচ্ছে প্রশ্নের যে স্ক্রিনশটটা নিলাম, এটা এখানে আপলোড দিয়ে দেব। তারপর লিখব convert it to text। তাহলে কি করবে? Gemini আমাদের যে ছবির পিডিএফ কোয়েশ্চেনটা আছে বা স্ক্রিনশটটা আছে, এটাকে টেক্সটে কনভার্ট করে দেবে। আর যে মনে করেন সম্পূর্ণ প্রশ্নটা Gemini টেক্সটে কনভার্ট করে দিয়েছে। এরপর আমরা জাস্ট এখান থেকে কপি করব এটাকে। করার পর আমরা চলে যাব Google Docs-এ। আমরা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার দেই 1। আমাদের প্রশ্নের শুরুতে কিন্তু একটা পিকচার ছিল। দেখেন এইখানে আমাদের প্রশ্নের শুরুতে একটা পিকচার ছিল। এই কারণে আমরা ইনসার্ট ট্যাব থেকে আমরা যে স্ক্রিনশটটা নিলাম কিছুক্ষণ আগেই, ওইটা এখানে আপলোড করব। এই যে পিকচারটা ছিল, দেখেন চলে আসছে। আ আবার এই ছবি দেখেন একটু ঘোলা, ঘোলা মনে হচ্ছে। আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। এটার কন্ট্রাস্টটাকে একটু বাড়ায় দিব। দেখেন এখন দেখতে মোটামুটি ঠিক আছে। তারপর আমরা Gemini থেকে যে টেক্সটটা কপি করেছিলাম, ওইটা এখানে পেস্ট করে দেব। তো দেখেন কিন্তু এখানে ক, খ, গ, ঘ ৪ টা প্রশ্ন চলে এসেছে। কি হলো? আমাদের কিন্তু মনে হয় ২ মিনিটও সময় লাগেনি। আমরা একটা কোয়েশ্চেন অলরেডি করে ফেললাম। হ্যাঁ, আপনি যদি নিজে কোয়েশ্চেন তৈরি করতে পারেন, সেটা অনেক ভালো। কিন্তু যদি সময় না থাকে,
এটা আপনারা হচ্ছে অল্প সময়ে করতে পারেন আরকি। তাহলে আমরা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন এড করব নাম্বার 2। আমরা স্থির তড়িৎ থেকে দিলাম, এবার আমরা চল তড়িতে যাই। আপনি সেম চর্চায় চলে যান। টপিক ভিত্তিক প্রশ্নতে যাই। ধরুন আমরা হচ্ছে এই কোয়েশ্চেনটাই এড করি। ঠিক একই প্রসেস আমরা আবার হচ্ছে এখানে স্ক্রিনশট নেব একটা, সেভ করব। দেন আবার একটা স্ক্রিনশট নেব, সেভ করব। জিমেইলে চলে যাব। এটাকে চলে এসেছে। আবার এটাকে আমরা কপি করে নিই। আমরা এখানে আবার হচ্ছে ইমেজ আপলোড করব। আপলোড চলে এসেছে। একইভাবে আমরা জিমেইল থেকে যে টেক্সটটা কপি করেছিলাম ওটা এখানে পেস্ট করে দেই। হয়ে গেল ২ টা কোয়েশ্চেন। তবে আপনারা একটা প্রবলেম খেয়াল করেছেন কিনা দেখুন, আসল কোয়েশ্চেনে এখানে আর এর পরে টু যেটা ছিল এটা ছোট করে লেখা ছিল। কিন্তু আমাদের এখানে আর কিন্তু আর এর পরে টু পাশে চলে এসেছে। এইটাকে ঠিক করার জন্য আমাদেরকে ইকুয়েশন ট্যাবের সাহায্য নিতে হবে। আমরা যদি ইনসার্ট মেনুতে যাই, এখানে সিম্বল নামে একটা অপশন রয়েছে। এখানে যাওয়ার পর ইকুয়েশন এড করে নিলাম। এরপরে আমরা ম্যাথ অপারেশনে যাব। যাওয়ার পর এটা সিলেক্ট করব। করে মনে হচ্ছে আর সাইডে ছিল 1। ঠিক একইভাবে নিউ ইকুয়েশন আর 2 হয়ে গেল, কিন্তু আমাদের কোশ্চেন রেডি। আমাদের সৃজনশীল কোশ্চেন রেডি। এবার আমরা হচ্ছে এমসিকিউ কোশ্চেন তৈরি করব। আমরা সৃজনশীল যেরকম হচ্ছে চর্চা থেকে নিলাম, আপনি এমসিকিউ হচ্ছে চর্চা থেকে নিতে পারেন বা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে নিতে পারেন। প্লাস আপনি যদি নিজে কোশ্চেন তৈরি করেন, দ্যাটস দ্য বেটার অপশন। আমাদের কাছে টাইম কম, তাই আমরা চর্চাতেই যাব। আসার পর মনে করেন আমরা হচ্ছে এই কোশ্চেন 2টা নেব। সেভ করে নিলাম। তারপর সেম ওয়েতে জেমিনাই যাব। আমাদের কিন্তু 2টা এমসিকিউ রেডি হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে কপি করব। তারপর ডক্সে যেয়ে পেস্ট করে দেব। একটা কোশ্চেন কিন্তু চলে এসেছে। তারপর আমরা 2 নম্বর কোশ্চেন আবার হচ্ছে এখানে যাব। যাওয়ার পর এটা কপি করে নেব। আবার ডক্সে এসে পেস্ট করে দেব। দেখেন আমাদের কিন্তু অলরেডি 2টা এমসিকিউ চলে এসেছে। এরকম করে আপনার যয়টা এমসিকিউ প্রয়োজন ততটাই এমসিকিউ হচ্ছে করতে পারেন। এইভাবেই কিন্তু খুব অল্প সময়ে একটি পরীক্ষার প্রশ্ন তৈরি করা যায়। আমি আপনাদের সুবিধার জন্য এই প্রশ্নটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা এটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে আপনাদের সময় আরো কম লাগবে। তো আপনারাই দেখলেন কত অল্প সময়ে একটা কোয়েশ্চেন তৈরি করা যায়। অনেক সহজ, তাই না? আর আপনি যদি এই ধরনের কোয়েশ্চেন প্রিন্ট করে স্টুডেন্টের কাছে নিয়ে যান, তাহলে বিষয়টা একটু প্রফেশনাল দেখায়। এবং এতে করে কি হবে? আপনার স্টুডেন্ট আপনার প্রতি এবং তার পড়াশোনার প্রতি গুরুত্ব দেওয়া শুরু করবে। যেটা অবশ্যই আপনার জন্য লাভজনক। তাহলে আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর এখন থেকে আমি এই ধরনের ভিডিও নিয়মিত আপলোড করার চেষ্টা করব। যদি আপনারা ইন্টারেস্টেড হন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।